তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, 8 রাকাত, এশার পরে 2 রাকাত, 10 রাকাত, আর ফজরের নামাজের আগে 2 রাকাত, এই হলো 12 রাকাত। তো আমরা সব কিছুর পরে ভাইরা আমার, রমজান মাসটা শেষ হয়ে গেছে, আমরা অন্তত এই সমস্ত ফরজ ইবাদত গুলো আছে এবং ফরজ ইবাদতের সাথে সুন্নাত গুলো আছে, এগুলো খুব গুরুত্ব সহকারে পড়ব। রমজান মাস মুসলমান স্বাভাবিকভাবে তার আমলের মধ্যে বিভিন্ন মানে খুব বেশি পরিমাণে আমলের প্রতি গুরুত্ব আরোপ করেছে, আলহামদুলিল্লাহ। তো রমজান কারীম শেষ হয়ে গেছে, তো এখন কি আমরা আমাদের নেক আমল ছেড়ে দিব? আমরা কি মানে আগে রমজানের মধ্যে যেভাবে আমরা গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী পালন করেছি সেটার মধ্যে কি ভাটা পড়বে? বিষয়টা সেরকম না। বিষয়টা হলো ভাইয়েরা আমার, এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ইবাদত করার তৌফিক দান করেছেন। রমজানের পর যদি আমরা আমাদের এই অভ্যাস ধরে না রাখি, তাহলে এর অর্থ হলো যে আমার রমজান মাসের আমল কবুল হয়নি। কোনো একটা আমল কবুল হওয়ার জন্য একটা আলামত হলো, একটা প্রমাণ হলো যে আপনি এর পরবর্তীতে আমলটা কন্টিনিউয়াসলি করতেছেন। যেরকম আমি ফজর নামাজ পড়েছি, কথার কথা, আমার এই নামাজটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে আমি যোহর নামাজও পড়তে পারবো। যোহর নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে আমি আসর নামাজও পড়তে পারবো। অর্থাৎ পরবর্তী কোনো ইবাদত যখন আপনি করতে পারছেন, এর অর্থ হলো আগের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এর জন্য ভাইরা আমার, রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা অনেক ইবাদত বন্দেগী করেছি, আলহামদুলিল্লাহ। আমরা জানি না এই রমজান মাসে কে মাহরুম আর কে মারহুম, কার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে আর কার আমল আল্লাহর কাছে রিজেক্ট হয়েছে, গ্রহণযোগ্য হয় নাই, সেটা আমরা জানি না। তো আমাদেরকে কি করতে হবে ভাইরা আমার? আমি যদি রমজান মাস শেষ হওয়ার পরে নেক আমলের মধ্যে মশগুল থাকতে পারি, নেক আমল আদায় করতে পারি, তাহলে এটার অর্থ এটা হবে যে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে। তো এই জন্য ভাইয়েরা আমার, আমাদের উপর কর্তব্য হলো যে আমরা নেক কাজের মধ্যে অব্যাহত থাকা, নেক কাজের মধ্যে জড়িত থাকা, নেক কাজ ছেড়ে দেওয়া না। রমজান মাসে দীর্ঘ 30 দিন আমরা এই প্র্যাকটিসটা করেছি, এই শিক্ষা নিয়েছি যে আমাদেরকে যাবতীয় নেক কাজের মধ্যে সদা সর্বদা অব্যাহত থাকতে হবে। আমি যে ট্রেনিং প্রাপ্ত হয়েছি, যে শিক্ষাটা আমি নিয়েছি, সেটা যদি আমি এখন ছেড়ে দিই, তাহলে জিনিসটা আমার ক্ষেত্রে সুন্দর হবে না। ভাইরা আমার, আমাদের মধ্যে অনেক ভাই ছিলেন রমজানের 10 দিন, হয়তো 15 দিন তারা জীবিত ছিলেন, রমজান মাস পাইছে, কিন্তু এখন আমাদের সাথে নাই। এরকম আছে না ভাই? অবশ্যই আছে। আপনার আশেপাশে, আপনার দেশে, আত্মীয় স্বজনের মধ্যে আপনি এরকম অনেককে পাবেন যে আমাদের সাথে রমজান মাস ছিল কিন্তু এখন আমাদের সাথে নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমরা রমজান মাস পেয়েছি, ঈদ উদযাপন করেছি, যাবতীয় নেক কাজ সুন্দরভাবে কমপ্লিট করেছি। তো এখন আমাদেরকে নেক কাজের মধ্যে অব্যাহত থাকতে হবে। যে আল্লাহ রমজান মাসে ছিল সেই আল্লাহ এখন না ভাই? এখন আছে না? ওকে। আমরা কি রমজান মাসের মধ্যে শুধু রমজান মাসটাকে যদি খাস করে ফেলি, তাহলে জিনিসটা হবে না। অবশ্যই রমজানের মধ্যে আমাদের আমলের পরিমাণটা বেশি থাকবে, কিন্তু যে আল্লাহ রমজান মাসে ছিলেন সেই আল্লাহ এখনো আছেন। যে আল্লাহকে রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করেছি, সেই আল্লাহর ইবাদত বন্দেগী এখনো আমাদেরকে চালিয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, এই রমজান মাসের যত আমল আছে, রমজান মাসের যত আমল আছে, সব আমলে আমাদের কিছু কিছু করে এখন অব্যাহত রাখতে হবে। তো রমজান মাসের মধ্যে সবচেয়ে যে বড় ইবাদতটা আমরা করেছি সেটা হলো রোজা। এই রোজার মাস শেষ হয়ে গেছে, এর অর্থ এটা না যে আমি এখন রোজা রাখবো না, না, আমি অবশ্যই রোজা রাখবো। সেটা কিভাবে? যে প্রত্যেক সপ্তাহে 2 দিন আমরা রাখতে পারি, সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখা সুন্নত। এই শাওয়াল মাসের মধ্যে আমরা সবাই জানি শাওয়াল মাসের 6 দিন রোজা রাখাও সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন যে এটা হলো কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সমপর্যায়ের সওয়াব হবে এই 6 দিন রোজা রাখলে। কিভাবে? কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের রোজা রাখে, এরপরে শাওয়াল মাসে আরো 6 দিন রোজা রাখে,
সে যেন সারা বছর রোজা রাখার ন্যায় সওয়াব পাবে। কিভাবে ভাইয়েরা আমার? রমজান মাস আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক কাজ করে, যে কোনো সময়, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দিবেন। আমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করি, আল্লাহ তাআলা আমাকে 10 টাকা খরচ করা সওয়াব দান করবেন। আমি যদি 1 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাকে 10 রাকাত নামাজ পড়ার সওয়াব দিবেন। এটা শুধু মানে এটা সব সময়ের জন্য। তো আমরা যখন রমজান মাসে 30 দিন রোজা রেখেছি, তো তাহলে সেটাকে যদি 10 দিয়ে গুণ দিই, তাহলে কত মাস হবে ভাই? 10 মাস। 1 মাস রোজা রাখলে কয় মাসের সওয়াব পাওয়া যাবে? 10 মাসের সওয়াব পাওয়া যাবে। আর 6 দিন রোজা রাখলে 60 দিনের সওয়াব পাওয়া যাবে। তাহলে কত দিন হলো ভাই? 360 দিন। তো আমরা এই শাওয়ালের মাসের রোজা আমরা যে 6 দিন, এটা আমরা অবশ্যই রাখবো, অবশ্যই রাখার চেষ্টা করব। তো এইভাবে যদি আমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার আমলের মধ্যে অব্যাহত থাকি, যে আমি রমজান মাসের রোজা রাখলাম প্লাস আরো 6 দিন রাখলাম, তাহলে আমার সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে গেল। এইভাবে যদি মৃত্যু পর্যন্ত আমার আমলটা অব্যাহত থাকে, তাহলে সারা জিন্দেগি আমার রোজার মধ্যে কাটা হয়ে গেল। এজন্য ভাইরা আমার, আমরা যারা রমজান মাসে যদি এরকম হয় যে কেউ কারো একটা দুইটা রোজা ছুটে গেছে, তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম এই একটা দুইটা রোজা বা 3টা রোজা যেটা ছুটে গেছে সেটাকে কাজা করবেন, তারপরে শাওয়ালের 6 দিন রোজা রাখা স্টার্ট করবেন। এই শাওয়ালের 6 দিন রোজা আপনি ইচ্ছা করে লাগাতারও রাখতে পারেন 6 দিন একসাথে, আবার ইচ্ছা করে ভেঙে ভেঙে রাখতে পারেন, সপ্তাহে 2 দিন, এভাবে আপনি রাখতে পারেন। যেভাবে আপনার সহজ হয়, সুবিধা হয়, সেভাবে আপনি রাখবেন। ভাইরা আমার, আমাদেরকে একটা বিষয় গুরুত্ব দেওয়া লাগবে, সেটা হলো যে শুধু আমল না, শুধু আমলের প্রতি আমরা গুরুত্ব দিব এটা না, আমাদেরকে গুরুত্ব দিতে হবে পাশাপাশি যে আমার আমলটা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কথাটা বুঝাতে পারছি? যে আমি মনে করেন নামাজ পড়লাম, ওযু আযান শুনলাম, মসজিদে আসলাম, জুমার নামাজ আদায় করলাম, জুমার পরে 4 রাকাত বাদাল জুমা আদায় করলাম, চলে গেলাম। এটা যেরকম আমি গুরুত্ব দিই, পাশাপাশি আমাকে গুরুত্ব দিতে হবে আমার এই নামাজের কোয়ালিটিটা সুন্দর হচ্ছে কিনা। নামাজের কোয়ালিটি, নামাজ যেভাবে পড়া দরকার, কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটার প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। মনে করেন একজন স্টুডেন্ট, সে পরীক্ষার হলে যখন গেল, তখন সে শুধু 3-4 পৃষ্ঠা লিখে দিল, এটা যেরকম সব প্রশ্নের অ্যান্সার করা গুরুত্ব, পাশাপাশি সবগুলো অ্যান্সার সঠিক হচ্ছে কিনা এটার প্রতি গুরুত্ব দেওয়া লাগবে। আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু সবগুলোর মধ্যে ভুল, তাহলে আপনি কিছু পাবেন না নাম্বার। তো আমরা ইবাদত যেভাবে আমরা করি, এর চেয়ে বেশি গুরুত্ব হলো ইবাদতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি রোজার মাস 30 দিন রোজা রাখলাম, তো আমার এই রোজাটা কবুল হচ্ছে কিনা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা আমল কবুল করেন একমাত্র মুত্তাকি ব্যক্তিদের পক্ষ থেকে। তো আমার আমলটা কবুল হয়েছে কিনা, আমি সারা জিন্দেগি আমল করে গেলাম, আমলটা কবুল হচ্ছে কিনা এটার ব্যাপারে আমাকে গুরুত্ব দেওয়া লাগবে। এজন্য আমাদের আকাবিরুনরা, মুরব্বীরা, বড় বড় যারা আমাদের পূর্বসূরি, তারা কি করতেন? তারা রমজান মাস আসার আগে 6 মাস রোজা, 6 মাস দোয়া করতেন। রমজান মাস আসার আগে 6 মাস দোয়া করতেন। এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজানের এই সুবর্ণ সুযোগ, এই মহান ইবাদত পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। রমজান মাস যখন শেষ হয়ে যাইতো, তারা আরো 6 মাস দোয়া করতেন। কেন? যে এই রমজানের নেক আমলটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে রমজানের আগে তারা 6 মাস দোয়া করতেন কেন? রমজান পর্যন্ত যেন আল্লাহ তাদেরকে পৌঁছায় দেন, জীবিত রাখেন, যেন এই সুবর্ণ সুযোগটা তাদের পক্ষে তারা যেন পায়। আর রমজান শেষ হওয়ার পরেও তারা 6 মাস দোয়া করতেন যেন রমজানের ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। ভাইরা আমার, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি রমজানেও ছিলেন, তিনি এখনো আছেন। তো আমরা রমজানে যে সমস্ত ইবাদত করেছি, সেই সমস্ত ইবাদতের উপরে এখনো অটল অবিচল আমাদেরকে থাকা লাগবে। আমরা রমজানে যেভাবে কোরআনে কারীম তেলাওয়াত করেছি, এখনো আমাদেরকে দৈনিক কিছু কিছু কোরআনে কারীম তেলাওয়াত করা লাগবে। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা। রমজান মাসে আমরা অনেকে খতম করেছি। তো এখন যদি খতম সেভাবে 1 মাসে সম্ভব না হয়, আপনি দৈনিক 5 নামাজের উপরে 5টা পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব,
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোন একজন রাসূল বলবেন কিয়ামতের দিন, হে আল্লাহ, আমার কওম তারা কোরআনে কারীমকে কি করেছে? ত্যাগ করেছে। মানে কোরআনে কারীম তেলাওয়াত করেনি, কোরআনে কারীমের উপর আমল করেনি। তো এটা যেন আমাদের ক্ষেত্রে প্রয়োগ না হয়। আমরা যেন মুসলমান হিসাবে আমাদের জীবন বিধান হিসাবে কোরআনে কারীম আমরা যেন তেলাওয়াত করতে পারি, কোরআনে কারীমের অর্থ বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আমরা রমজান মাসে যেরকম কিয়ামুল লাইল আদায় করেছি, তারাবির নামাজ পড়েছি, রমজান শেষ হয়ে যাওয়া সত্ত্বেও দৈনিক 1-2 রাকাত হোক 4 রাকাত হোক আপনি তারা মানে কিয়ামুল লাইল বা রাত্রিবেলা এশার নামাজের পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করেন। সেটা যদি সম্ভব হয় শেষ রাত্রে, আর যদি সম্ভব না হয় আপনি রাত্রে শোয়ার আগে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিতে পারেন। এটাকে তাহাজ্জুদ হিসাবে, কিয়ামুল লাইল হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মানে কিয়ামুল লাইল শুধু শেষ রাত্রে হবে বিষয়টা এরকম না। কথা সবাই মানে একটু বুঝার চেষ্টা করেন। কিয়ামুল লাইল যেটা, সেটা শেষ রাত্রে হবে, রাত্রে 3টা বাজে হবে, এটা জরুরি না। এশার নামাজের পরে আপনার পক্ষে বিতির নামাজ পড়ার আগে আপনি 2 রাকাত যদি নফল নামাজ পড়ে নেন কিয়ামুল লাইলের নিয়তে, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামুল লাইলের সওয়াব দিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু riwayat করেন যে ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। অর্থাৎ জান্নাতে প্রবেশ করার একাধিক আমলের মধ্যে এই একটাও আমল আছে যে রাতের বেলা তোমরা নামাজ পড়ো এমন সময় যখন সবাই ঘুমিয়ে থাকে। তো এই জন্য ভাইয়েরা আমার, আমরা রমজানে যেভাবে রোজা রেখেছি, শাওয়াল মাসে রোজা রাখবো। শাওয়াল মাস শেষ হয়ে গেলে আমরা প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন রোজা রাখার চেষ্টা করব। পাশাপাশি রমজানে যেভাবে কিয়ামুল লাইল পড়েছি, রমজান শেষ হয়ে যাওয়া সত্ত্বেও আমরা রাত্রিবেলায় 2 রাকাত হোক 4 রাকাত হোক নফল নামাজ বাড়তি পড়ার চেষ্টা করব। আর বিশেষ করে ভাইয়েরা আমার, নামাজের পূর্বে এবং পরে যে সমস্ত সুন্নতে মুআক্কাদা আছে সেগুলো পড়ার আমরা চেষ্টা করব গুরুত্ব সহকারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনের মধ্যে 12 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত ভাই? 12 রাকাত। যে 12 রাকাত নামাজ ফরজ না, বরং সেটা সুন্নাত, এটা যদি কেউ নিয়মিত পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 8 রাকাত, এশার পরে 2 রাকাত 10 রাকাত, আর ফজরের নামাজের আগে 2 রাকাত, এই হলো 12 রাকাত। তো আমরা সব কিছুর পরে ভাইরা আমার, রমজান মাসটা শেষ হয়ে গেছে, আমরা অন্তত এই সমস্ত ফরজ ইবাদত গুলো আছে এবং ফরজ ইবাদতের সাথে সুন্নাত গুলো আছে, এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বো। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আমরা যেভাবে রমজানে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজান শেষ হওয়া সত্ত্বেও এই আমলের উপর আমরা অটল অব্যাহত থাকবো। কারণ যে ব্যক্তির নামাজ ঠিক তার সব ঠিক, যে ব্যক্তির নামাজ ঠিক তার সব ঠিক। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি এই নামাজকে আদায় করলো সে যেন দ্বীনকে পুরোপুরি ভাবে পালন করলো। আর যে ব্যক্তি এই নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। নামাজ যে ব্যক্তি পড়বে, এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা তাকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করবেন। সেজন্য ভাইয়েরা আমার, আমাদের এক উস্তাদ বলতেন, এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করেন, যে যার নামাজ ঠিক তার সব ঠিক। যেন আমরা নামাজটাকে সঠিকভাবে পড়ার চেষ্টা করব। নামাজ যারা আমরা পড়ি, নামাজকে ভালোভাবে পড়ার চেষ্টা করবো। এই জন্য নামাজের পরে আমরা যখন নামাজ সালাম ফিরে কি পড়ি ভাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, যেভাবে নামাজ পড়া আমার পক্ষে জরুরি ছিল আমি সেভাবে পড়তে পারি নাই, নামাজের মধ্যে আমার অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। এই জন্য আমরা সালাম ফিরে সাথে সাথে কি পড়ি? ইস্তেগফার করি। এর অর্থ হলো কি হলো ভাই? যে নামাজের মধ্যে যেন আল্লাহ তাআলা আমার নামাজটা কবুল করে নেন, এই জন্য তো আমি ইস্তেগফার করতেছি। তো আল্লাহ তাআলা এই শাওয়াল মাসের যে 6 রোজা সেটা আমাদেরকে রাখার তৌফিক দান করুন, এবং আমরা যে আমলের শিক্ষা নিয়েছি রমজান মাসে সেটা সারা বছর অব্যাহতভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার উপর সহায়ক হন। ইনশাআল্লাহ আমরা এই শাওয়ালের 6 রোজা রাখবো, পাশাপাশি যাবতীয় নেক আমলের উপর আমরা অটল থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা দোয়া করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু ফিক।